নমস্কার, আজকে আমার উত্তরাখণ্ডের দ্বিতীয় দিন। গতকালকে আমি পুরো দিন ঘুরেছি আর ঘরে ফিরেছি রাত 8টায়। আজকে আবার ভোর 3টের সময় উঠে স্নান সেরে পুরো রেডি হয়ে গেছি। আজ আমাদের যাত্রাপথ হলো ঋষিকেশ। এখন বাজে সকাল 6টা। সূর্য কেবলই উঠছে আর আমার সাথে আছে আমার ছেলে। তো আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছি, যে গাড়ি ভাড়া নিচ্ছে 5000 টাকা। তো আমরা আজকে ঋষিকেশে কোথায় কোথায় গেলাম, কি কি দেখলাম, পুরোটা দিন কিভাবে কাটালাম, তার ফুল ডিটেলসটাই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তুলে ধরবো। উত্তরাখণ্ডের রাজধানী হলো দেরাদুন, আর এই যে দেরাদুনে অবস্থিত ক্লক টাওয়ার। ऐसे ओपन ही घूमता है। नहीं आ जाते कभी कभी रोड पे। हाँ यहाँ पे तो बाग भी दिखता है। চারিদিকে ভীষণ ঘন জঙ্গল আর গাছে পোস্টার লাগানো আছে, এখানে কখনো কখনো বাঘ, হাতি বা অন্যান্য হিংস্র জন্তু রাস্তার মাঝখানে চলে আসে। তাই স্ট্রিক্টলি নিষেধ গাড়ি থেকে না নামার। ড্রাইভার দাদা এই কথাগুলোই বলছিলেন। এর মধ্যে একটু এগিয়ে যেতেই আমরা পড়লাম প্রচণ্ড জ্যামে। দাদা বলছেন যে এখানে কখনো কখনো 4 থেকে 5 ঘন্টা জ্যামে পড়ে থাকতে হয়। যাই হোক, দেখা যাক কতক্ষণে আমরা এই জ্যাম কাটিয়ে উঠে আবার সামনের দিকে এগিয়ে যেতে পারি। ओवरटेक कर रहा हूँ कितने लोग? बहुत 50-60 गाड़ी तो हो गया आराम हो गया। लेकिन आज तो आते वक्त शायद जैम नहीं होगा, जाते वक्त ही हो रहा है। कार का दिक्कत है, करना पड़ा मुझे। काला वाले ने मिलता दिया। ঋষিকেশে পৌঁছতেই আমাদের গাড়িটাকে পার্কিং করে ওখান থেকে একজন গাইড দাদা নিয়েছিলাম। উনি নিয়েছেন 200 টাকা। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা রঘুনাথজির মন্দিরে। रघुनाथ मंदिर है। लक्ष्मण जी ने तब किया था, लक्ष्मण महाराज जी ने तब किया था त्रिवेणी घाट, वहाँ उनका मंदिर है। सब लोग ये माने ये तपोस्थली होता है। जो लोग बद्रीनाथ नहीं जाता है, सामने রঘুনাথজির মন্দির দর্শন করে আমরা এই যে গঙ্গার ধারের রাস্তার দিক দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। আর এখান থেকে দেখা যাচ্ছে রামঝোলা। ये होता है रामझूला। रियल नाम इसका जो करके चलेंगे, पिक्चर बनाना, पिक्चर बनाते हुए बाबू এই রামঝুলা দৈর্ঘ্য হলো 229 মিটার আর এটি নতুনভাবে নির্মিত হয়েছিল 1986 সালে। ঋষিকেশে গঙ্গা বক্ষের উপরে ঝুলন্ত সেতু হলো এই রাম সেতু। আর গঙ্গা বক্ষে চলছে এই যে বোটিং। কখনো কখনো ভীষণ হাওয়ায় বা মানুষের চাপে এই সেতুটি ভীষণ ভাবে নড়ে। किलोमीटर से स्टार्ट होता है हिमालय, और ये होता है शिवालय। अभी आप चारधाम जाएगा, गंगोत्री यहाँ से 265, जम्मूती 243, केदारनाथ 216, बद्रीनाथ 295 किलोमीटर।
উত্তরাখণ্ডের ফার্স্ট ডে কোথায় কোথায় গেছিলাম, কি কি দেখেছি, কোন কোন মন্দিরে গেছিলাম, তার সমস্ত কিছু ভিডিও আমি আপলোড করেছি। তোমরা দেখতে চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলোকে দেখতে পারো। দেবভূমি ঋষিকেশে মোট 3টে ঝুলন্ত সেতু, রাম সেতু, লক্ষণ সেতু আর জানকী সেতু। আর এই যে ঝুলন্ত সেতুর উপর থেকে চারিপাশে মনোরম দৃশ্যটা একদম অপূর্ব। তোমরা দেখতেই পাচ্ছ সামনে যে পাহাড় পুরো নীল হয়ে আছে আর নিচ দিয়ে বয়ে চলেছে মা গঙ্গা। চারিদিকের এত অপূর্ব দৃশ্য, এইগুলো দেখতে দেখতেই আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। রামঝোলা সেতু পার করে একটা রাস্তা ডান দিকে চলে গেছে, একটা বাম দিকে চলে গেছে। তো আমরা ডান দিকের রাস্তায় হেঁটে এসে ডান দিকে একটা মন্দির পড়লো, সেই মন্দিরে আমরা প্রবেশ করলাম। तो राम ने पूजा किया था, ये नॉर्थ में जिसको 5 पांडव ने पूजा किया था, ना ये रामेश्वर मंदिर। जब आपको महाभारत के समय में आपको सारा चीज किला में हारने के बाद রামেশ্বর মন্দিরটি স্বয়ং এখানে রামজি শিবজিকে প্রতিষ্ঠিত করেছিলেন আর এখানে অনেক দিন ধরে তপস্যা করেছিলেন। তো আমরা রামেশ্বর মন্দিরটি দেখে এখন সামনের দিকে এগিয়ে চলেছি। আর এগিয়ে চলার রাস্তার ডান সাইডে আছে ছোট ছোট অনেক দোকান। আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি পরমার্থ নিকেতন আশ্রমে। আর এখানে প্রচুর পরিমাণে ধর্মশালা, হোটেল রুমস আছে। কেউ যদি ভাবে এখানে এসে থাকবে তাহলে অনলাইনেও বুকিং করা যায়, আবার এখানে এসে যদি খালি থাকে তাহলে রুম ভাড়া পাওয়া যায়। আর কেউ যদি ভাবে যে আমি নিজে রান্না করে খাবো, সেই রুমগুলোতে সেরকমেরও ব্যবস্থা করা আছে। এসি, নন এসি সমস্ত রকমেরই সিস্টেম করা আছে এই সমস্ত রুমগুলোতে। উত্তরাখণ্ডকে যেহেতু দেবভূমি বলা হয়, এটা হলো একটা শান্তির জায়গা, যেখানে আগে সমস্ত জায়গায় তপ বা তপস্যা করা হতো। আর এখানে তপবন বলছি এই কারণে, যেদিকেই তাকাবে সেই দিকে বড় বড় গাছ, তার মধ্যে প্রধান হলো রুদ্রাক্ষের গাছ। हाँ सुना होगा हाँ 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 हाँ। तो इससे मनोकामना यहाँ से रखिए। शिव ठाकुर देख रहे हो? हाँ। इससे भी बड़ा शिव ठाकुर था। 2013 में बादल फटा था केदारनाथ में, मैं वही देख रही हूँ। और ये पानी ऊपर से बह गया था, चक्का तक आया, कुछ नहीं हुआ। ये शंकर ठाकुर गिर गया, दोबारा 2017 में लगा गया। यहाँ गंगा आरती शाम को 7 बजे होती है। भाई इधर फोटो बनाना आ जाए।
জলটা নেমে দাঁড়ালে দাঁড়া, আমি দাঁড়াবো ভিডিও করে নি। গঙ্গার দিকে নামতেই ডান হাতে আছে এই যে একটা বিশাল বড় বজরংবলীজির মূর্তি, আর ওই মূর্তির সামনের দিক থেকে একটু এগিয়ে এলেই ডান হাতে আছে ফ্রিতে জুতো রাখার ব্যবস্থা। আর এই ঋষিকেশের দেবভূমিতে সব থেকে একটা সুন্দর ব্যবস্থা যেটা আমি প্রথম শুনলাম, এখানে কোনো রকম ভিখারি বা কোনো রকম মন্দিরে কোনো জায়গাতে কোনো পয়সা বা টাকার কোনো ডিমান্ড নাই। তো আমার এই জায়গাটা এতটাই ভালো লেগেছে, ভবিষ্যতে আমি যদি পারি কখনো আবারও এখানে আমি আসবো। এখানে গাইড দাদা দেখাচ্ছেন যে পিপলের পেট থেকে কিভাবে গণেশজির মতো সুরগুলো বেরিয়ে এসেছে। হ্যাঁ हमारे जीवन में ग्रह होते हैं 9 ग्रह, सूर्य, चंद्र, मंगल, बुध, बृहस्पति, शुक्र, शनि, राहु, केतु। ये 9 ग्रह का ठाकुर है ना, इनको प्रणाम करेंगे और बैठेंगे यहाँ पे। ये भूमि, ये देवताओं की भूमि, परंतु विपरीत दिशा चल रहा है, अभी सबसे विपरीत दिशा चल रहा है। यहाँ कब आता था आदमी, जब लास्ट सीजन होता है, उम्र का लास्ट होता था, 70-75 की उम्र में यहाँ पे लोग घर में करते थे। अभी क्या तो छोटे छोटे बच्चे भी आ रहे हैं, आप टूरिस्ट पॉइंट है ना। अब मैंने आपको उसमें रुद्राक्ष का पेड़ देखा है, तो रुद्राक्ष क्या होता है, उत्तराखंड में होता है, नेपाल में होता है, इंडोनेशिया में होता है। तो रुद्राक्ष 2 मुख से लेकर 14 मुख, लाइन को मुख बोला जाता है, होता है। एक मुख जो है ना 12 साल के बाद होता है, कोई नहीं जानता है। यहाँ उत्तराखंड में सबसे बड़ा खेती होता है आदि गुरु शंकराचार्य का दूसरी मठ में, जो गवर्नमेंट का। तो जो रुद्राक्ष आपको पकता है तो आशावाद को होता है, उसको छीलता है, एक मुख मिलता है तो गवर्नमेंट माला स्फटिक जानते हैं, स्फटिक जो आपको सफेद होता है, वो जो आप बड़े बड़े डॉक्टर, इंजीनियर, प्रोफेसर, व्यापारी सबको देखेंगे पहनते हैं। तो आपको वो माला जो माइग्रेन में काम करता है, जिसको दिमाग चंचल है, जिसको दिमाग पढ़ने में এই ঋষিকেশ দেবভূমিতে যেই আসুন না কেন, নেতা, মন্ত্রী, কোনো ফিল্ম স্টার, সকলকে এই একটি রুদ্রাক্ষের বৃক্ষ দান করা হয়। তো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।